আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের ভিডিওটি একদম সাডেনলি প্ল্যান করা হয়েছে, কারণ বাসায় কেউ ছিল না। সো রূপাকে নিয়ে আমার হঠাৎ করে মনে হয়েছিল যে যাই একটু 7 নম্বর পার্কে ঘুরে আসি। তো ওকে কখনোই পার্কে নেওয়া হয়নি, 7 নম্বর পার্কে জাস্ট বাইরে দিয়ে ঘোরানো হয়েছে, কখনো ভিতরে নেওয়া হয়নি। তো আজকে আমি আর রূপা চলে গিয়েছিলাম 7 নম্বর পার্কে। আর এই পার্কে আসলে আমার ছোটোবেলার সব স্মৃতিগুলো মনে পড়ে যায়। আমি আসলে এতটা জড়িয়ে আছে এই পার্কের সাথে আমার ছোটোবেলাগুলো যে বলে বোঝাতে পারবো না। কারণ আমি উত্তর হাই স্কুলে পড়াশোনা করেছি। সব সময় দেখা গেছে স্কুল ছুটি হলেই আমি দৌড়াতে দৌড়াতে চলে যেতাম পার্কে। অনেক শুক্রবার হলেও আব্বু পার্কে হাঁটতে আসতো, আমাকে নিয়ে আসতো। যদিও এখন ভিতরে সব কিছু চেঞ্জ করে ফেলছে, বাট তারপরও স্মৃতিগুলো তো মনে পড়েই, তাই না? তো রূপাকে যখন পার্কে নিয়ে আসা হলো, রূপা এতটা খুশি হয়েছিল যে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। কারণ ওকে কখনো আর কি এরকমভাবে খেলতে নেওয়া হয়নি। তো ও খুবই এনজয় করছিল ব্যাপারগুলো। আর আশেপাশে যত বেবিরা ছিল তারা অনেক এনজয় করছিল। ওদের এনজয় দেখে আমার ছোটোবেলার কাহিনী এত মনে পড়ে যাচ্ছিলো যে আমারও ইচ্ছা করছিল ওদের সাথে মজা করতে। আর আমি খুবই ফ্রেন্ডলি ছিলাম, কারণ বাচ্চাদের সাথে আমার খেলতে অনেক ভালো লাগে। তো এই যে রূপা স্লিপার খেলবে, তাই প্রথম ভয় পেয়েছিল, বাট পরে কিন্তু ভয় পাইনি। পরে অনেক ভালো মতোই খেলতে পারছে, সমস্যা হয়নি। ও পুরো ফ্যান হয়ে গেছিলো বলা যায় যে স্লিপারের। কারণ দোলনা আর আরেকটা যে ছিল ঢেকি বলে আমরা বলে থাকি আর কি, তো ও ওটাতে ভয় পাচ্ছিল খুব। তো ওকে আমি জিজ্ঞেস করতেছিলাম কেমন লাগছে, পরে বলতেছে যে হ্যাঁ অনেক ভালো লাগছে। পরে দোলনাতে চড়ানোর পরে তার অনেক ভয় পেয়েছে, বাট সে পরে কিন্তু ঠিকই দোলনাতে চড়ে অনেকক্ষণ মজা করছে। এই যে দৌড়াদৌড়ি শুরু, পার্কে গেছে আর দৌড়াবে না তা কি হয়? এই যে দৌড়াচ্ছে। আর এই জায়গাটা অনেক ভালো করে ডেকোরেশন করেছে পার্কের। এখানে সবাই ছবি টবি তুলে, আর দেখতেও অনেক সুন্দর, ভালোই লাগছিল। বিকাল টাইমে গিয়েছিলাম বলতে সন্ধ্যা হয়ে গেছিলো। আমরা বিকালেই গিয়েছিলাম, বাট সন্ধ্যা হয়ে গেছিলো আমাদের যেতে যেতে। বাট এত ভালো লাগছে, ফ্রাইডে তো সবাই আসছিল, মোটামুটি মজাই হয়েছে। তো এখানে আমি ঘুরছিলাম, পুরা পার্কটা ঘুরে ঘুরে রূপাকে দেখাচ্ছিলাম। আর রূপা তো অনেক দৌড়াদৌড়ি করছিল। এই দেখেন, সে ছবি তুলবে, গাছের পাতা নিয়ে টেনে দাঁড়িয়ে পড়ছে যে ছবি তুলবে। তো আমি তো ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। পরে একটা জিনিস খেয়াল করলাম যে এখানে বসার জায়গা করছে। এই জিনিসটা কিন্তু দারুণ হয়েছে। চারপাশে গাছ ছিল, আর এখানে বসার জন্য জায়গা করেছে। এখানে ছবি বলেন বা বসে রিল্যাক্সে টাইম কাটানো বলেন, খুবই ভালো একটা জায়গা করেছে আর কি। তো এই যে এই ফুলগুলো একটু কিছু ভিডিও করছিলাম, কারণ এত ভালো লাগছে আমার কাছে যে বলে বোঝাতে পারবো না। যে অনেকদিন পরে গিয়েছিলাম তো একটু মজাই লাগছে। এই যে আমার স্কুল দেখা যাচ্ছে, এটা স্কুল বিল্ডিং। আর আরেকটু সামনে দেখতে পারবেন যে আমি ভালো করে আর কি ভিডিওটা নিয়েছিলাম। প্রথমে বোঝা যাচ্ছিল না যে কলেজ বিল্ডিংটা, বাট আপনাদের সাথে অবশ্যই আমি দেখাচ্ছি। ওটা এখানে আপাতত মসজিদ করা আছে, কারণ নামাজের জন্য এখানে জায়গা করা হচ্ছে। 7 নম্বর মসজিদটা একটু মেরামত করা হচ্ছে। ওই যে ওটা স্কুল বিল্ডিং, আর এই যে এটা এই হাতের বাম পাশেটা কলেজ বিল্ডিং। তো এই তো আমরা ঘোরাঘুরি করছিলাম, এখান দিয়ে হাঁটছিলাম। ছোটোবেলায় স্মৃতিগুলো আমি রূপাকে বলছিলাম আর ভিডিও করছিলাম। এই যে এখানে যে একটা পিচ্চিকে দেখতে পাচ্ছেন, সে আমার ফ্যান হয়ে গিয়েছিল। আমি এই পিচ্চি আর রূপা এত পরিমাণ খেলেছি আজকে যে বলে বোঝাতে পারবো না। দৌড়াদৌড়ি বলেন, তারপরে ছোঁয়াছুঁই বলেন, স্লিপার বলেন। আর সে তো আমাকে আসতেই দিবে না। আমরা যখন বাসায় চলে যাচ্ছিলাম, সে অনেক বলছিল তুমি থেকে যাও, বাট আলটিমেটলি বাসায় তো চলে যেতেই হবে, তাই না? তো এই যে আমাদের ঘোরাঘুরি আজকে এই পর্যন্তই ছিল। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। আর কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর কী টাইপের আপনারা ভিডিও চাচ্ছেন অবশ্যই জানাবেন। সো আজকের মতো এই পর্যন্তই।